Assalamu alaikum. Dear all, welcome all of you once again to our online class arranged by the Dhaka College. And today is our 16th class, and today is the class of mathematical physics of honors second year. So, we have been doing Stokes theorem in the last two classes. So we have proved the Stokes theorem. So in this class, we are going to apply the Stokes theorem. So this is actually mainly the application of the স্টোকস থিওরেম। সো আসো আমরা শুরু করি। তো আজকে আমরা আমাদের ক্লাসে স্টোকস থিওরেমের অ্যাপ্লিকেশনটা দেখব। হ্যাঁ, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আসলে আহ, খেয়াল করে দেখো যে এখানে আমরা একটা থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা এখানে দেখছি। তো এই থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে সরি এই থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যদি ইমাজিন করি যে তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ যে সেটা হচ্ছে এটা একটা থ্রি ডাইমেনশনাল কিন্তু একটা মানে বোঝাই যাচ্ছে যে থ্রি ডাইমেনশনাল একটা ফিগারের মতো, ঠিক না? তো এইখানে হচ্ছে সি সি ইজ অ্যাকচুয়ালি ইন্টারসেকশন অফ y প্লাস জেড ইকুয়ালস টু টু and x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। হ্যাঁ, সো অ্যান্ড এবং আমরা যেটা হচ্ছে যে সিটাকে আমরা আসলে কাউন্টার ক্লকওয়াইজ নিয়েছি। আচ্ছা, তো বিষয়টা এখানে কি যে আসলে এই যে তোমরা সি আসলে যেই সার্কুলার প্যাথটা দেখতে পাচ্ছ, অর্থাৎ যেই কন্ট্যুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আসলে কি? এটা হচ্ছে ইন্টারসেকশন। কিসের ইন্টারসেকশন? দুটো বলতে পারো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। এটা তোমরা জানো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান এটা কি? এটা কিন্তু আসলে একটা বৃত্ত, ঠিক না? অর্থাৎ এক্স ওয়াই প্লেনে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ওয়ান আমরা যদি একটা বৃত্ত আঁকি, এবং আরেকটা বিষয়টা হচ্ছে একই সাথে আমরা যদি y প্লাস জেড ইকুয়ালস টু টু, হ্যাঁ, আমরা যদি আসলে এই প্লেনটার কথাও আমরা আসলে যদি ইমাজিন করি, তো সেক্ষেত্রে আসলে আমরা তোমার এই ইয়েটা পাবো, অর্থাৎ কি বলা যেতে পারে, এই ইন্টারসেকশনটা আমরা পাবো। তো এখন আমাদের এখানে একটা ভেক্টর আছে, ভেক্টর এফ ইকুয়ালস টু মাইনাস ওয়াই স্কোয়ার আই হ্যাট প্লাস এক্স জে হ্যাট প্লাস জেড স্কোয়ার কে হ্যাট। সো আমরা এখানে স্টোকস থিওরেম অ্যাপ্লাই করব। নাও উই আর টু ফাইন্ড আউট দ্য লাইন ইন্টিগ্রাল অফ ভেক্টর এফ অ্যালং দিস প্যাথ সি। তাহলে আসো আমরা মুভ করি। আর যথারীতি I am expressing my gratitude to Khan Academy. I have taken this video from Khan Academy. So look, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক না? আর এটা যেটা তোমরা দেখলা যে আসলে অর্থাৎ এই প্লেনটা এটাই হচ্ছে ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু টু। তো এই প্লেনটা ইন্টারসেক্ট করলে আসলে আমাদের এইটা আমরা পাবো। তো এইটা আমরা এখন নির্ণয় করতে চাচ্ছি। ঠিক আছে, আমরা ধীরে ধীরে আগাই। সো ইকুয়ালস টু, খেয়াল করে দেখো, ইকুয়ালস টু কি হবে? তো আমরা খুব ভালোভাবেই জানি যে এটা সমান আসলে কি। সো উই আর ইউজিং দ্য ডবল ইন্টিগ্রাল, ঠিক না? এই যে এই সারফেস, তার মানে আমি এখন সি, অর্থাৎ এই কন্ট্যুরের এই যে সারফেসটাকে আসলে সেটা তৈরি করে, তাহলে এসটা কি? পোর্শন অফ প্লেন, ঠিক না? ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু টু বাউন্ডেড বাই সি, ঠিক না? অর্থাৎ এই এসটা কিন্তু ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু টু এই প্লেনটা, বাট বাউন্ডেড বাই সি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাই ডবল ইন্টিগ্রাল এস কার্ল এফ, অর্থাৎ এন হ্যাট ডট এন হ্যাট ডিএস, ঠিক না? এটা অর্থাৎ সোজা কথা আমরা আসলে স্টোকস থিওরেমটা আসলে অ্যাপ্লাই করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আসলে এই যে এই কন্ট্যুরটা এবং এই সারফেসটা আসলে এভাবেই আমরা নিয়েছি। এবং এন হ্যাটটা কি হবে, ঠিক না? এই সারফেসের সাথে যেটা অবশ্যই তোমার লম্ব আকারে থাকবে,
সেটাই কিন্তু হবে। আচ্ছা, তাহলে আমরা এখন এটা বের করব, হ্যাঁ? তো এটা কঠিন কিছুই না। আসো আমরা প্রথমে দেখি যে আসলে কার্ল এফ, ধরো এটা কার্ল এফ, আর কার্ল এফ এর সবকিছু কার্ল কিভাবে বের করতে হয় তোমরা এটা ভালো মতোই জানো। আচ্ছা, এটা সরি, এটা আরেকটা একটা ভিডিও, এটা আমাদের সাথে ইয়ে না, এটা আমাদের সাথে এই যেটা ছিল এটা, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, তো এই যে অর্থাৎ হালকা সবুজে যেটা আমরা দেখলাম এটা আসলে সত্যি এই ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 2 এর প্রজেকশন। এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন এবং এটাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। হালকা যে সবুজ অংশটা তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ আমরা এটা দেখতে চাচ্ছি যে আসলে এই যে আসলে এক্স ওয়াই প্লেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, এটা তোমরা জানো যে এটা আসলে একটা বৃত্ত, ঠিক না? এরকম একটা বৃত্ত। অর্থাৎ এই বৃত্তটা, এটা যে একটা বৃত্ত যার রেডিয়াস হচ্ছে 1, ঠিক না? এই বৃত্তটার রেডিয়াস কিন্তু 1 একক। আচ্ছা, এবং এখানে আরেকটা কথা আমরা বলে রাখি যে এইখানে যে আসলে থিটাটা আমরা দেখছি, এটা যেহেতু একটা বৃত্ত তার মানে এই থিটাটার মিনিমাম ভ্যালু হতে পারে 0 রেডিয়ান আর ম্যাক্সিমাম হতে পারে 2 পাই রেডিয়ান। হুম, এখানে তোমরা হয়তো কেউ কেউ বলতে পারো কেন এখানে 2 পাই রেডিয়ান, কেন তার বেশি হতে পারে না কেন? আসলে এটা একটা সিঙ্গেল বৃত্ত, এবং একটা সিঙ্গেল বৃত্ত হিসেবে একটা প্যাথ যখন কভার করে সেটা আসলে 2 পাই হয়। এখানে আমরা 4 পাই 6 পাই যেটাই হোক না কেন, আলটিমেটলি এটা একটা সিঙ্গেল বৃত্ত হিসেবে আমরা ধরি। আচ্ছা, হুম। এবং খেয়াল করে দেখো, এবং এই বৃত্তের ভেতরে আমরা আরো আসলে অসংখ্য বৃত্ত আঁকাতে পারি আর ব্যাসার্ধের, ঠিক না? তো যেখানে শর্তটা হচ্ছে আর এর মান 0 অথবা 0 সমান, অথবা এক অথবা একের থেকে ছোট, মানে 0 সমান অথবা 0 থেকে বড়, অথবা এক এককের থেকে ছোট বা এক এককের সমান। ঠিক আছে, তো আমরা জিনিসটা যদি এভাবে ইমাজিন করি যে ওকে ফাইন, যে ধরো আমরা এর মধ্যে ইমাজিন করছি যে আর ব্যাসার্ধের একটা ছোট বৃত্ত যেটা আসলে এই বৃত্তের ভেতরে। তো আমরা এখানে একটু দেখি যে আসলে ওয়াই প্লাস জেড সমান সমান যদি 2 হয় তাহলে জেড সমান সমান 2 মাইনাস ওয়াই। তো আমরা যে কাজটা করব, তাহলে এইখান থেকে আমরা দেখলাম যে এক্স সমান সমান আর কস থিটা, ওয়াই সমান সমান আর সাইন থিটা, তাহলে জেড সমান সমান 2 মাইনাস ওয়াই, ওয়াই এর বদলে আমরা আর সাইন থিটা লিখে দিলাম, ঠিক না? আচ্ছা, তো অর্থাৎ এখানে আমরা আর কে একটা ভ্যারিয়েবল হিসেবে আনতে চাই। এই যে এই ভ্যারিয়েবলের মান আসলে সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান 0। তাহলে আমরা লিখতে পারি যে s now can be expressed as the function of r and theta. So we can write, so this is x I x I hat. আচ্ছা ওয়েট, আমরা আবার ইয়েতে চলে এসেছি। আচ্ছা আমরা একটু দেখাই, সরি, part 2, part 3, part 3, right?
খেয়াল করে দেখো, তো আমরা এই জায়গাটা যদি একটু দেখি, ঠিক না? অর্থাৎ এই এই কনসেপ্টটা কিন্তু আমরা আগেও পরিচিত। অর্থাৎ এই যে এস সারফেস, ঠিক না? এস সারফেসকে আমরা এখন প্যারামেট্রিক ইকুয়েশনের মাধ্যমে লিখবো, যে আমরা আসলে বলি যে আচ্ছা ঠিক আছে, তাহলে এস কে এভাবে লেখা যায়। এক্স এবং ওয়াই এর ফাংশন হিসেবে আমরা লিখতে পারি যে এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস তোমার জেড কে হ্যাট। তো এস হচ্ছে এভাবে এস কে লেখা সম্ভব। তো ঠিক আছে, এক্স এর বদলে আমি বসলাম আর কস থিটা, ওয়াই এর বদলে বসলাম আর সাইন থিটা, আর জেড এর বদলে বসলাম 2 মাইনাস আর সাইন থিটা। ঠিক আছে, আমরা এখন এটার মাধ্যমে এটা এক্সপ্রেস করলাম। এখন আমরা সামনে যাই। আচ্ছা, এই পার্টটা তোমরা দেখো। অর্থাৎ আমরা যদি এটা লিখি, n unit vector multiplied ds equals to ds vector ds equals to, এটা কিন্তু আমরা আগেই পরিচিত, তাই না? সো খেয়াল করো, ds ভেক্টর সমান, এটা কিন্তু আমরা খেয়াল করো গত ক্লাসের শুরুতেই আমরা শিখেছিলাম, ঠিক না? এবং এটা কিন্তু কেন এটা এরকম, এটা হচ্ছে এস আর ভেক্টর ক্রস প্রোডাক্ট অফ এস থিটা ভেক্টর multiplied by d theta dr, ঠিক না? গত ক্লাসে আমরা এটা দেখেছিলাম যে এটা এরকম আসলে কেন হয়। অর্থাৎ খেয়াল করে দেখো, আমরা যদি এইখানটায় দেখি, ঠিক না? হ্যাঁ, অর্থাৎ তুমি এটা দেখো, এস আর ভেক্টরটা হচ্ছে এই পজিশনে, আর এস থিটাটা এই পজিশনে, তাহলে সত্যিকার অর্থে আমাদের যে n hat would be perpendicular to both of these ones, right? SR and S theta. So you would get n hat. এই বিষয়গুলো আমরা আসলে সেদিন একদম শুরুতে আমি বলেছিলাম, গত ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে কেন আসলে আমরা এটাকে এভাবে লিখি। আচ্ছা, অর্থাৎ এখানে কিছুই না, এটা হচ্ছে আমাদের সোজা কথা, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম বলো বা যেটাই তুমি বলো না কেন, রাইট হ্যান্ড স্ক্রু সিস্টেম, এটা দিয়ে একটু দেখানোর চেষ্টা করা হচ্ছে এই ভিডিওতে। আচ্ছা, তো আমরা এটা পেলাম যে এস আর ক্রস এস থিটা মাল্টিপ্লাই বাই ডি থিটা ডি আর equals to ds vector. So now we can write, so vector sr cross vector s theta, so I j k, এবং আমরা এখন sr এবং s থিটার যে উপাংশগুলো সেগুলো আমরা নিব। হ্যাঁ, তো খেয়াল করে দেখো যে আসলে এই যে এস কে তুমি যদি আসলে এস আর তুমি কখন পাবা, when you differentiate it, this s vector s with respect to r, so you would get this would be cos theta, this would be sin theta, so this would be the minus sin theta, ঠিক না? যখন r এর সাপেক্ষে তুমি করবা তখন কিন্তু r cos theta থেকে cos theta থাকবে, r টা চলে আসবে, আর থিটার সাপেক্ষে করলে কি হবে, cos theta টা হয়ে যাবে minus sin theta, so minus r sin theta, this would be the r cos theta j, sorry, r cos theta, and this would be the, so 2 would be constant, so 2 would be the 0, so minus r cos theta, এটা হবে minus r cos theta, রাইট? ঠিক না? তো আমরা দেখতে পাচ্ছি এটা আসলে কঠিন কিছুই না, equals, তো আমরা এখন এটা সহজেই নির্ণয় করতে পারি। আচ্ছা, আমি যদি একটু জাস্ট তোমাদের জন্য ভিডিওটা একটু আগিয়ে দিই। আচ্ছা,
থাক আমরা একটু করি ধীরে সুস্থেই করি, সমস্যা নেই। তো এটাকে তুমি যদি আসলে এখন এটাকে যদি ব্রেকডাউন করো, আমরা আসলে এরকম একটা জিনিস পাবো ধীরে ধীরে। এবং যেটা হলো যে আসলে আই হ্যাট ব্র্যাকেটে যেটা আছে, এটা মাইনাস আর কস থিটা সাইন থিটা পেলাম আমরা, এবং প্লাস আর কস থিটা সাইন থিটা পেলাম, এবং সে কারণে এটা আসলে দেখতেই পাচ্ছ যে আসলে অর্থাৎ যে আমাদের ইউনিট ভেক্টর ইনটু এক্স ডিরেকশন, সো ইট হ্যাজ অ্যাকচুয়ালি জিরো কম্পোনেন্ট। একইভাবে আমরা এখানে পাই যে আসলে এবার যদি আমরা মাইনাস জে হ্যাটেরটা করি, ঠিক না, তাহলে আমরা হচ্ছে আমরা প্রথমে মাইনাসই নিয়েছিলাম, তোমরা জানো এগুলো সবই নির্ণায়কের নিয়ম। তো নির্ণায়কের নিয়মে করলে এটা মাইনাসই আসে। আচ্ছা, পরে আমরা প্লাস দিয়ে দিয়েছিলাম, তার ভেতরে মাইনাস ছিল, মাইনাস প্লাস, তো একইভাবে প্লাস কে হ্যাট, ঠিক না? তো প্লাস কে হ্যাট করলে কি হবে দেখো, তো প্লাস কে হ্যাট করলে তোমার তো খেয়াল কর, দেখো এখানে আমরা যদি রাইট আর কমন নিই, এই জে হ্যাটের ভেতরে যেটা আছে সেটা শুধু আরই থাকে, আর এখানেও শুধু আর থাকে, কারণ আমরা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা একইভাবে আমরা লিখতে পারি। সো আলটিমেটলি we will get so r j hat plus r k hat. So এটা কিন্তু আসলে কঠিন কিছুই না, ঠিক না? তো আমরা ফাইনালি আসলে এটা পেলাম। আচ্ছা, তার মানে আমরা এখন লিখতে পারি যে double integral over the surface. সো আমরা স্টোকস থিওরেমের ভেতরে যেই পার্টটা এখন ছিল, আমরা তো এতক্ষণ n hat ds টা করলাম, আমরা এখন n hat ds থেকে r j hat plus r k hat আমরা এটা পেলাম, ঠিক না? তো এখন আমরা যেটা করব যে সত্যিকার অর্থে আমরা আমাদের যেটা বাদ আছে, খেয়াল করে দেখো এই আমরা আসলে এই টার্মটা কিভাবে নিলাম, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, যে যখনই আসলে when we use double integral, right? So d theta, so d theta, so what is the limit of theta? So the lower value is 0 radian and the higher value is 2 pi radian. In the same way, what is the limit of r? The lower value is 0 and the higher value is 1. So that's why we are getting the double integral curl f vector curl of vector f dot r j hat plus r k hat multiplied d theta dr, ঠিক না? অর্থাৎ আমরা এটা পেলাম। আচ্ছা, আমরা যদি এখন নেক্সট ভিডিওটায় যাই, দেখো খেয়াল করো, তো এখানটায় দেখো, আমি যদি একটু ভিডিওটা একটু স্টপ করি, সেটা হচ্ছে আমাদের f vector f equals to what? So vector f equals to it has been given that minus y square I hat plus x j hat plus z square k hat. তুমি এটা এভাবেও বলতে পারো, তুমি এটা এভাবেও বলতে পারো vector f equals to minus y square I plus x j plus z square k. Okay, so now we are going to find out curl f
and it's not a tough job. So now we are finding out curl f. So now you're putting the component of vector f. So the I component is minus y square. So j was is x and k1 is z square. Right. So look. So look. Why this is zero? Because z square, the derivative of z square with respect to y is zero, and the derivative of x with respect to z is zero. In the same way, if we take um, this one, so the derivative of z square with respect to x 0. In the same way, the derivative of z with I'm sorry, the derivative of minus y square with respect to z is also 0, right? Now, if we do this part, look, uh, so derivative of x with respect to x is 1, and the derivative y minus y squared, so minus 2y. So ultimately, it would get plus 2y. So plus 2y, right? So finally, we will get the curl of vector f equals to 1 plus 2i k hat. So again, so we are now evaluating this integral, double integral. So we are putting um, 1 plus 2i, I'm sorry, 1 plus 2y. আচ্ছা আমরা যদি আরেকবার একটু দেখে আসি, দেখো y সমান সমান r sin theta, তাহলে আমরা এখানে y এর we are we are putting r sin theta instead of y because as this is the integral of d theta and dr, so we have to express y in terms of r or theta, and we have already found that y equals to r sin theta. That's why we're putting y equals to r sin theta. So finally, we're getting this integral. So double integral 1 plus 2 r sin theta k hat dot r j hat plus r k hat multiplied d theta dr. Well, so we have to now we have to find out the dot product of these two vectors, right? So this is not a tough job again. So this is very easy. Actually, this is r multiplied by 1 plus 2 r sin theta. So r plus 2 r square sin theta and multiplied by d theta dr. So we are getting the integral as this one. So this one, right? Okay, so look, what we are doing. So in this video, actually, it is being done direct way. এখানে একটা জিনিস আসলে একটু যদি আমরা একটু বলি, অর্থাৎ এই জিনিসটা কিভাবে আসলো, আমি যদি একটু এক্সপ্লেন করি, খেয়াল করে দেখো, এই জিনিসটা যদি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে অর্থাৎ এটা একটু ভেঙে ভেঙে করলে হয়তো ভালো হতো। অর্থাৎ এখানে প্রথমে যেটা করেছে যে আসলে এই যে 2 পাই ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 0 হায়ার লিমিট 2 পাই, এটাকে দিয়ে আগে ইন্টিগ্রেট করেছে, অর্থাৎ ডি থিটা। সো what would be the integration r d theta? Very simple, r theta. And what would be the integration of 2r square sin theta d theta? This is also very simple. In that case, 2r squared is constant. It would be out of the bracket. So 2r square
minus cos theta, 2r square minus cos theta. So that's the very thing that we have done here. So ultimately, we have put the limit, so 0 to 2 pi, and now we are giving again the integration from 0 to 1, which is the outside one, right? Yes, so we have got this one. So now we are again doing the integration. So so we have put 2 pi and 0, the value of 2 pi and 0 in these brackets of theta. So ultimately you would get 2 pi r minus 2r square minus and minus 2r square. So if you তুমি যদি আসলে আমরা যদি আসলে এই 0 এবং 2 পাই এর ভ্যালুটা পুট করি তাহলে আলটিমেটলি আমরা এটা পাবো। আচ্ছা, so finally we get, so this one you see, so integration of from 0 to 1 2 pi r t r equals to, right, so so pi, right. So look, so finally, so we have got our answer, I think, right? So look, so আমরা কি পেলাম দেখো, আমরা কিন্তু আসলে আম, আমাদের যে আকাঙ্ক্ষিত, ঠিক না, আমাদের আকাঙ্ক্ষিত যে integration অর্থাৎ we have to find out the line integral over this closed path C or contour C by applying Stokes theorem. So we have found it, and this is actually nothing but pi. So আমরা আসলে সত্যিকার অর্থে স্টোকস থিওরেমটা এখানে অ্যাপ্লাই করেছি, এই যে আসলে আমাদের, এবং আলটিমেটলি আমরা উত্তরটা পেয়েছি পাই, ঠিক না? তো পাই আমরা পেলাম উত্তরটা। আচ্ছা, অর্থাৎ আমরা যদি আবার একটু শুরু থেকে যাই আসলে সত্যিকার অর্থে, তো একদম শুরুতে যেটা ছিল যে আমাদের খান একাডেমির যে ভিডিওটা আমরা নিয়েছিলাম, যে আসলে দেখো, খেয়াল করে দেখো, যে অর্থাৎ এইটা ছিল, ঠিক না, যে আসলে আমরা সোজা কথা এই আমাদের this vector field f would be given. So again, if this vector field equals to minus y square I plus xj plus z square k, so this would be a vector field. Now we have to find out the line integral of this vector field along this path C. So and we have done it by applying the Stokes theorem, ঠিক না? অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে আসলে আমরা খুব সহজেই কিন্তু স্টোকস থিওরেমের মাধ্যমে সত্যিকার অর্থে আমরা কোনো ভেক্টর ফিল্ডের লাইন ইন্টিগ্রাল কোনো একটা কন্ট্যুরের স্পেসিফিক কন্ট্যুরের সাপেক্ষে আমরা আসলে ইজিলি বের করতে পারি। এবং আমরা যদি আসলে স্টোকস থিওরেমটা না জানতাম তাহলে কিন্তু এটা আসলে আমাদের জন্য অত্যন্ত কঠিন হতো, কারণ সেক্ষেত্রে আমরা আসলে এটা অনেক হিউজ একটা বিশাল ব্যাপার ছিল। অর্থাৎ আমরা ফাইনালি বলতে পারি যে আসলে স্টোকস থিওরেম আমাদেরকে অনেকভাবে, মানে আমাদের কাজটাকে অনেক সহজ করে দেয়, যেমনি ভাবে আসলে আমরা বলতে পারো যে গ্রিন থিওরেমের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও আমরা এটা দেখেছিলাম, ঠিক না? তো আমি আসলে আই রিকোয়েস্ট অল অফ ইউ টু ভিজিট খান একাডেমিজ পেজ. Especially they have built an outstanding page in YouTube regarding the multivariable calculus, and it would be tremendously helpful for all of you. Though those are in English, but I think those you can easily understand those one, and hopefully it would be a great help for all of you.
So dear all, so again I'm expressing my gratitude to Khan Academy, and I am expressing my gratitude to all of you as well. So inshallah, hopefully we will all meet in the next week. So till then, so may Allah bless all of you, and Allah Hafiz. Assalamu alaikum.